এসে গেল শেষমেশ এতদিনের অপেক্ষার পর শাকিব খানের রাজকুমারের সিনেমার গানটা এসে গেল। যেটা অপেক্ষা করা হচ্ছিল যে কবে আসবে কবে আসবে, তো কিছুক্ষণ আগে এসে গেছে এবং তার ব্যাপারে আমি আজকে আপনার সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এইটা টাইটেলই বলতে পারেন যে আমি রাজকুমার গানটা, এই গানটার শুনলে কিন্তু আপনাদের মনটা অন্তত ভালো হয়ে যাবে। যেরকম রোমান্টিক একটি গান বহুদিন পর কিন্তু শুনলাম। হিমেল আশরাফের যদি সিনেমাগুলো লক্ষ্য করে থাকেন, দেখবেন তার প্রতিটা সিনেমাতেই কিন্তু একটা করে রোমান্টিক গান মাস থাকে। তো এই সিনেমাতে সেইটা হচ্ছে সেই রোমান্টিক গানটা। প্রিয়তমাতেও ছিল, এখানেও আছে। এই গানটার কথা, মিউজিক, লোকেশন, কোরিওগ্রাফি সবকিছুই এক কথায় আমার দুর্দান্ত লেগেছে। শাকিব খানের সঙ্গে কোটনি কফির যে অন স্ক্রিন কেমিস্ট্রি, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। তবে এটা ঠিক কথা যে একটা জড়তা তো ছিলই, কিন্তু দেখতে কিন্তু দুজনকে নো ডাউট বেশ ভালো লাগে। তার একটা বড় কারণ হতে পারে যে লোকেশনটা। এখানে টাইম স্কোয়ারে বেশিরভাগ শুটিংটা হয়েছে। এছাড়া যে ইউএস এর মেট্রো দেখানো হয়েছে, শীতকালে শুটিং দেখেই তো বোঝা যাচ্ছে, কারণ দুজনই কোট পরে রয়েছে, লং কোট প্লাস গ্লাভস। এবং লোকেশনটা এক কথা অনবদ্য। এর মিউজিক দিচ্ছে হচ্ছে কলকাতার আকাশ সেন। আমি জানি না যে এখানকার প্রযোজকরা এই মিউজিক ডাইরেক্টরে কেন সেরকম ভাবে ব্যবহার করে না। খুব দুর্দান্ত একটা মিউজিক দিয়ে, খুব দুর্দান্ত একটা মিউজিক। এবং এর কথাগুলো মানে লিরিক্স লিখেছে হচ্ছে আসিফ ইকবাল। সেই লিরিক্স গুলো ভালো, কোরিওগ্রাফিটা ঠিকঠাক আছে। তবে এখানে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু শাকিব খানকে দেখে আপনার শাহরুখ খানের মতন মনে হয়, মানে শাহরুখ খানের মতন টাইপের কোরিওগ্রাফি করিয়েছে তাকে দিয়ে। যাই হোক, এক কথায় বেশ আকর্ষণীয় হয়েছে গানটা। তবে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে এই কোটনি কফি যে মানে হিরোইন, সে কিন্তু একদমই কিন্তু লিপ মেলাচ্ছে না, মানে গাইছেই না বলতে পারেন। বাংলা সে বলতে পারে না, সেসব ঠিক আছে, কিন্তু তথাপি একটু চেষ্টা করা উচিত ছিল এই লিপটা মেলার কথা। এছাড়া শাকিব খানও কিন্তু অনেক জায়গায় লিপ মিলছে না। এবার জানি না যে গানটা রেকর্ডিং এর প্রবলেম বা অন্যান্য কিছু, কিন্তু দুজনেই কিন্তু প্রায় অনেক জায়গাতে কিন্তু লিপ মিলছে না। হিরোইন তো লিপ মিলছেই না, শাকিব খানের অনেক জায়গাতে কিন্তু লিপ মিলছে না, মনে হচ্ছে যেন সে লিপ দিচ্ছে না, এরকম অনেক জায়গায় কিন্তু মনে হচ্ছে। ওভারঅল গানটা বেশ ভালো, লোকেশন ভালো, গানের কোরিওগ্রাফি ভালো, কথা ভালো, মিউজিক ভালো। এবং গানটা কিন্তু আজকে শাকিব খানের জন্মদিনে এটা দেওয়া হয়েছে। বুর্জ খলিফাতে এটা রিলিজ করার কথা ছিল, কিন্তু শুনলাম যে সেখানে নাকি স্লট পাইনি, সেই জন্য বুর্জ খলিফাতে এটা দেখানো হয়নি। তো চেক না দেখার কোনো ক্ষতি নেই, কিন্তু গানটা বেশ ভালো হয়েছে, জমজমাট গান হয়েছে। এইরকম গানের প্রয়োজন একটা হাইপ ক্রিয়েট করার জন্য। এমনিতে এই সিনেমাটার একটা হাইপ ছিল। ঈদ উল ফিতরে বেরোচ্ছে, শুনেছি যে 19শে এপ্রিল এই সিনেমাটা রিলিজ করবে, ঈদের প্রায় এক সপ্তাহ পরে। কিন্তু এখন দিয়ে কিন্তু এই গানটা কিন্তু হাইপ ক্রিয়েট করে দেওয়ার পক্ষে যথেষ্ট। হাইপ ক্রিয়েট করে দেওয়ার পক্ষে এই গানটা একদম পারফেক্ট, খুব দুর্দান্ত গান। এরকমই গান ফার্স্টে রিলিজ করাতে কিন্তু আমার মনে হয় এটা ঠিক সিদ্ধান্ত। তাতে কিন্তু হাইপটা আরো বাড়বে, আরো এই সিনেমাটা দেখবার জন্য লোকে আকৃষ্ট হবে। আমার এই গানটাকে বেশ ভালো লেগেছে এবং সেই কারণে আমি এই গানটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এই আমি রাজকুমার গানটা শুনে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই গানটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।